কত সুন্দর একটা গেটআপ নিয়ে বের হলাম, আর এই গোয়াটা এমন একটা ভাব নিচ্ছে যেন আমাকে দেখেইনি। দাঁড়া, আমি তোকে শিক্ষা দিচ্ছি। এই মিস্টার, এই আপনার সমস্যা কি বলেন তো? কেন, কি হয়েছে? আপনি আমার গা ঘেঁষে বসছেন কেন? আমি আপনার গা ঘেঁষে বসছি না, আপনি আমার গা ঘেঁষে বসছেন? কি এত বড় সাহস? মেয়েদের সাথে অসভ্যতা করে আবার মুখে মুখে বড় বড় তর্ক করা হচ্ছে না? রাস্তার লোফার কোথাকার! দেখেন ম্যাডাম, মুখ সামলে কথা বলেন। আপনি একজন মেয়ে বলে আমাকে যা ইচ্ছা তাই বলে অভিযোগ দিতে পারেন না। আমি কি করতে পারি আর না করতে পারি সেটা আমি তোকে দেখাচ্ছি। এই চাচা, গাড়ি থামান তো। অসভ্য জানোয়ার, রাস্তার লোফার, আমার সাথে অসভ্যপনা করতেছিস কিসের জন্য? এই যে আপনি আমার সাথে তুই তো করে কথা বলছেন কেন? আর আমি আপনার সাথে কি অসভ্যতা করেছি বলেন তো? আমার শরীরে ইচ্ছা করে স্পর্শ করে আবার বলছিস কি অসভ্যতা করি? কি আমি আপনার শরীরে স্পর্শ করেছি? শোনেন, আপনি আপনার সীমা অতিক্রম করবেন না, এটা আমি বলে দিচ্ছি। তুই দেখ তোর কি হাল করি। আমি এখনই পুলিশকে ফোন করব, তারপর দেখ তোর আমি কি অবস্থা করতেছি। ম্যাডাম, আপনি থানায় ফোন করেন না, আর স্যারের মাফ করে দেন। আর আমার এই অটো রাস্তায় চলার পারমিশন নাই। পুলিশ আইসা তো আপনাকে কিছু করবে না, শুধু শুধু আমার থানায় নিয়ে যাইবো, অটো নিয়ে যাইবো। আমি কেমনে চললাম কন? আরে রাখো তোমার অটো। হ্যালো, পুলিশ স্টেশন। এইটা কি করলেন ম্যাডাম? অন্ত পুলিশ এসে আমার নিয়ে যাইবো, আমি গেলাম। এই থামেন। যাচ্ছি মানে কি? আপনি এখানে থেকে আমার পক্ষ থেকে সাক্ষী দিবেন। স্যার, এই যে আমি আপনাকে কল করেছি এই লোফারটাকে শায়েস্তা করার জন্য, আর আপনি কিনা তাকে স্যালুট দিচ্ছেন। এই আপনি এভাবে কথা বলছেন কেন? এই যে আপনি ওনাকে চিনেন? উনি কে? উনি আমাদের থানার নতুন অফিসার। উনি নতুন অফিসার? হ্যাঁ, অফিসার। স্যার, আপনি এখানে? হ্যাঁ, সামনেই আমার এক আত্মীয়ের বাসা, আমি ওখানেই আসছি। তো মিস্টার রেনায়েত খান, উনি আপনাকে যে নির্দিষ্ট অভিযোগ নিয়ে ফোন করেছে, আপনি তার সত্য মিথ্যা যাচাই করে ব্যবস্থা গ্রহণ করুন। ওকে স্যার। এবার বললেন তো ম্যাডাম, আপনার অভিযোগটা কি? লোকটা আমার পাশে বসে বারবার আমাকে টাচ করছিল। তা চাচা, আপনি বলুন তো আসল ঘটনাটা কি ঘটেছিল? স্যার, আমি তো সামনের দিকে তাকায় গাড়ি চালাইতেছিলাম, তাও আইনে দিয়ে যতটুকু দেখছি যে ম্যাডাম স্যারের সাথে একটু শরীরে ঘষাঘষি করতেছিল। আপনি যা বলছেন তা একদম ঠিক বলছেন তো? হ্যাঁ স্যার, আমি যা দেখছি সত্য কথা কইতেছি। আসলে মেয়েদেরকে রক্ষা করার জন্য আমাদের দেশে একটা আইন আছে, কিন্তু মেয়েরা সেই আইনটাকে অপব্যবহার করে ভদ্রলোকদেরকে ঝামেলায় ফেলতে চায়। তাদেরকে আইনের আওতায় আনা জরুরি। এই, আপনি আমার সঙ্গে থানায় চলেন। স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আর কখনো এরকম ভুল হবে না। উনি যেহেতু ওনার ভুল বুঝতে পেরেছে, ওনাকে আর গ্রেফতার করার দরকার নেই। জি স্যার। ম্যাডাম, রূপ সৌন্দর্য সেটা আল্লাহর দান, এটা নিয়ে গর্ব অহংকার করার কিছু নেই। আশা করি নেক্সট টাইম কারোর সঙ্গে এরকম আচরণ করবেন না এবং কাউকে বিপদে ফেলবেন না। ওকে স্যার, আই এম এক্সট্রিমলি সরি, আর কখনো এরকম ভুল হবে না। ঠিক আছে স্যার, চলেন আপনাকে আমি আপনার আত্মীয় বাড়িতে নামিয়ে দিয়ে আসি। আমাদের ভিডিওটি ভালো লাগলে পেজটিকে ফলো করুন, বেশি বেশি লাইক, শেয়ার এবং কমেন্ট করুন।